আসলে ভালোর তো শেষ নাই। ফিজ মাশাআল্লাহ অনেক ভালো করছে, আমি হয়তো মোটামুটি ভালো করছি, রিশাদও ভালো করছে। না না, আমি এখানে একটা মিস ইনফরমেশন মনে হয় আপনার পাইছেন। আমার ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসিনি। ম্যাচ খেলেছেন, আপনার পারফরমেন্স কেমন, প্রস্তুতি হলো বিপিএল এর জন্য, ওয়ার্ল্ড কাপের জন্য, এবং আপনার পারফরমেন্স আপনি কতটুকু সন্তুষ্ট? না আসলে ভালোর তো শেষ নাই। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আমি প্রথমবারের মতো আইএল খেললাম। তো আমরা তিনজন বাংলাদেশি ছিলাম, আবার রিশাদও বিগ ব্যাশ খেলছে, তো এটা আমাদের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে। ফিজ মাশাআল্লাহ অনেক ভালো করছে, আমি হয়তো মোটামুটি ভালো করছি, রিশাদও ভালো করছে। তো এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে, এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে আর কি। তাসকিন ভাই, আপনি একটু লেটে জয়েন করলেন, এর মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটে গেছিল যেখানে আপনার নামটা বারবারই আসছিল যে আপনার শরীরে না না, আমি এখানে একটা মিস ইনফরমেশন মনে হয় আপনার পাইছেন। আমার ছেলের অ্যাকচুয়ালি শরীরটা একটু খারাপ ছিল, এই জন্য আমি ফার্স্ট ম্যাচটা আসিনি। কারণ একে তো আমি 42 দিন পরে দেশে আসছি, তো এসে যখন দেখলাম ও একটু সিক, তো তখন আমি ঢাকা টিমকে জানালাম যে আমি একটা ম্যাচ পরে আসতেছি। ওইটা থেকে ওই যে জাকিবের যে মৃত্যুটা, সেটা আপনার জন্য আসলে কতটা শকিং ছিল? এবং এটা খুবই শকিং, কারণ টু বি অনেস্ট জাকির স্যার সেই আন্ডার 15 থেকে আমার অনেক পছন্দের একজন কোচ, এবং শুধু আমার না, অনেক আমাদের লোকাল যতই ফাস্ট বলাররা আছে সবাই আসলে খুবই পছন্দ করতেন, এবং স্যার ভালো মানুষ ছিলেন। আল্লাহ বেহেশতে নসিব করুক। এটা একটা বিগ লস, কিন্তু মানে সবারই একদিন যাইতে হবে। এখন আল্লাহ বেহেশতে নসিব করুক, এই দোয়া করা ছাড়া তো এই মুহূর্তে কিছু করার নেই। তাসকিন ভাই, কয়েক মাস আগেও মানে এনওসি পাইতে আমার খারাপ লাগা ছিল, এখন এনওসি পাচ্ছেন, বাইরে নিয়মিত খেলতে পারতেছেন, এটা একটু ভালো লাগতেছে, কি কাজে লাগতেছে? একটা প্রশ্ন আছে, কিন্তু কিভাবে জানলেন যে থাকতেছে খবরটা জানার পর আসলে ইমিডিয়েট কি করেছেন? না আসলে এনওসি পেতে পেরে খুবই ভালো লাগতেছে, কারণ যত খেলবো টু বি অনেস্ট ডিফারেন্ট ডিফারেন্ট কালচারের প্লেয়ারদের সাথে ড্রেসিং রুম শেয়ার, অনেক কিছু শেখার আছে এখানে। তো প্লাস ডিফারেন্ট কোচিং প্যানেলস থাকে, এবং সবাই সবার এক্সপিরিয়েন্সটা শেয়ার করে, যেটা নিজের ক্রিকেটে উন্নতি করতে অনেক সহায়তা হবে। এবং থ্যাঙ্কস বোর্ডকে যে তারা এনওসি দেওয়া শুরু করেছে, এবং এটা আমাদের ফিউচারে আমাদের প্লেয়ারদের জন্য একটা পজিটিভ সাইনই হবে আশা করছি। আর জাকি স্যারের ওই বিষয়টা যখন আমি বাসায় বসে ম্যাচ দেখতেছিলাম, তো হঠাৎ যখন শুনতে পাইলাম খুবই শকিং ছিল বিষয়টা। আর আমার ছেলের কয়েকদিন আগে শূন্যতে খাটতে হয়েছে, তো এই মুহূর্তে আসলে আমি আসতে পারিনি, তার পরের দিনই আসছি। তো অলরেডি আসতে আসতে তো স্যারের দাফন হয়ে গেছিল, শেষ দেখার ভাগ্যটা হয়নি আর কি। তাসকিন, আইএলটিএস থেকে মানে আপনার উদ্বেগযোগ্য শিক্ষাটা কি? কারণ আপনারা লিখছেন, ভালো বড় করেছেন, সেখানে একটু শিক্ষা আছে কিনা? জি আসলে টু বি অনেস্ট এটা মানে বড় একটা লিগ, তো দেখা গেছে যে প্রত্যেকটা টিমের ব্যাটিং সাইড বেশ স্ট্রং। তো দেখা গেছে যে দেখতাম যখন একটার পর একটা ব্যাটসম্যান আসতেই আছে, ঠিক আছে, তো ইজি ছিল না বলার হিসাবে। তো চেষ্টা করছি, তো যতটুকুই যা হয়েছে এটা আমার ফিউচারের জন্য কনফিডেন্ট বুস্ট আপ করবে, যাতে আমি আরো ভালো করতে পারি। এবং মানে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সবকিছু অনেক সুন্দর ছিল এখানে। তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি, এটা ইন ফিউচারে আমি শিওর যে ফিজ যা শিখছে, আমি যা শিখলাম, রিশাদ যা শিখলো, এটা ইন ফিউচারে আমাদের বাংলাদেশ টিমেও ইম্প্যাক্ট পড়বে। কিছুটা হলেও 5% হলেও ইম্প্রুভমেন্ট আসবে এটা থেকে। তাসকিন, মানে শেষ কথা আপনি শুরু করেছিলেন যে তাসকিন রিশাদের কথা বললেন, সাকিব ছিল ওখানে, মুস্তাফিজ ছিল, আপনি ছিলেন, রিশাদ দারুণ করছে বিগ ব্যাশে, দেখা হয় কিনা? আর তার বোলিং নিয়ে আপনার কিছু বলার থাকে, কারণ বিগ ব্যাশে এখন তো আরো বেশি চ্যালেঞ্জ। না রিশাদ মাশাআল্লাহ, একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে। তো মাঝখানে শুরুর দিকে ওর গুগলিটা ওরকম শার্প ছিল না, কিন্তু ওই বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওর বল যে টার্ন করতেছে, ভালো করতেছে মাশাআল্লাহ। তো এটা খুবই পজিটিভ। তাসকিন, হ্যাঁ, সাকিব আল হাসান ছিলেন আপনাদের কাছাকাছি, তো সাকিবের সাথে আসলে মানে বাংলাদেশের ক্রিকেটের একটা প্রাণের সম্পর্ক, এবং আপনারা যখন বাইরে খেলতে যান তখনই সাকিবের সাথে দেখা হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। সাকিবের সাথে কতটুকু কথা হইলো, মানে প্রিয় ছোট ভাই বড় ভাই? আরেকটা ব্যাপার যে ফিটনেস ওয়াইজ, টু বি ভেরি অনেস্ট, সাকিবকে কেমন দেখেন? ধরেন এখন সবকিছু সব ঝামেলা মিটে গেল, আমি বলতেছি না কি ঝামেলা, সাকিব ইজ রেডি টু প্লে ফর দ্য ন্যাশনাল টিম ফিটনেস ওয়াইজ, কারণ আপনি ফিটনেস নিয়ে নিজে অনেক কাজ করেছেন।
না আসলে সাকিব ভাইয়ের সাথে 2 দিন T10-এ 2 দিন আর আইএলএ 2 দিন দেখা হয়েছিল। তো সাকিব ভাইদের টিম আবুধাবিতে ছিল, তো আমরা তো দুবাইয়ে ছিলাম। তো পরে মাঠের বাইরে আর দেখা হয়নি, কিন্তু যতটুকুই দেখা হয়েছে কথা হয়েছে অনেকদিন পরে, ভালো লাগছে। আর ফিটনেস হয়েছে আসলে, দেখেন আসলে একটা সার্টেন টাইমে যে টু বি অনেস্ট সাকিব ভাইয়ের এখন ফিটনেস আর থেকেও বড় জিনিস গেম অ্যাওয়ারনেসটা, যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যে কোনো টিমের জন্য। অনেক এক্সপিরিয়েন্স, হ্যাঁ 400-র উপরে T20 ম্যাচ খেলা একজন প্লেয়ার, তো এটা আসলে যে কোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড। বাট আমি যদিও বাংলাদেশ টিমে, এটা তো আমার কন্ট্রোলে নাই, বাট উনার মতো প্লেয়ারকে সবাই টিমে পাইতে চায়। আজকে আমরা যদি দেখি যে সম্প্রতি বাংলাদেশের পেসাররা অনেক বেশি বিদেশি লিগে খেলছে। আপনি ছিলেন, ফিজ ছিল, এর আগে শরীফুল নিজে শ্রীলঙ্কার একটা লিগে খেলেছিল, আপনিও গিয়েছিলেন, নাইদান অফ পিএসএল গিয়েছিল। এই যে সবাই মিলে একটা ভালো করার যে চেষ্টা, এই চেঞ্জটা আপনি কিভাবে দেখেন লাস্ট কয়েক বছরে? না মাশাআল্লাহ, ইমপ্রুভমেন্টটা তো ভিজিবল। আর টু বি অনেস্ট বাইরের দেশে গেলে কিন্তু একটা প্রেশার থাকে আপনি অ্যাজ এ ফরেন প্লেয়ার হিসেবে যখন খেলতে নামেন, কারণ ওইখানে এমন না যে আপনি খারাপ করলে আপনাকে খেলাবে, 2-1টা ম্যাচ খারাপ হলেই হয়তো বসায় দেওয়া হয়। বা মানে আমি যেই টিমে গেছিলাম, এই টিমে 23টা প্লেয়ার ছিল, এর মধ্যে 17টা ফরেন প্লেয়ার, ঠিক আছে। তো বাট ভালো লাগছে যে আমি লাস্টের দিকে কিছু ম্যাচ খেলছি, এবং হয়তো আনফর্চুনেটলি আমাদের টিমটা কোয়ালিফাই করে নাই। বেশ কিছু ব্যাটসম্যান মিসিং হয়ে গেছিল, চ্যাপম্যান ইনজুর্ড হয়ে গেছিল, টিম ডেভিড চলে গেছিল, কিন্তু ওভারঅলই আমি মনে করি যে এরকম লিগ আমরা খেলতে পারলে আমাদের ইমপ্রুভ হবে আরো বেশি ইনশাআল্লাহ। আইএলটি20-তে আপনার 3 জন ছিলেন, মুস্তাফিজ আইপিএল একটা বড় অ্যামাউন্ট পেলেন, বাংলাদেশিদের কদর বাড়ছে কি? না এটা তো ভিজিবল। আসলে ফিজ মাশাআল্লাহ ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার। মানে ও যদি 9 কোটির জায়গায় 18 কোটিও পাইতো, এটা অবাক হওয়ার কিছু হতো না, কারণ ও ডিজার্ভিং একটা প্লেয়ার। ও মাশাআল্লাহ প্রুভেন, এবং আইপিএলও অনেক ম্যাচ খেলছে, ভালো করে দেখাইছে, আর আইএলও তো দুর্দান্ত খেলছে। তো এটা আমার কাছে সারপ্রাইজিং না, আমি মনে করি ফিজ আরো বেশি ডিজার্ভ করে। তো আশা করছি এভাবে যদি হইতে থাকে আমাদের সব প্লেয়ারদেরই কদর বাড়বে ইনশাআল্লাহ। তাসকিন ভাই, আমরা যদি বিপিএল এর কথা বলি, রংপুর রাইডার্সের বিরুদ্ধে আপনাদের ম্যাচ রংপুর রাইডার্সের সাথে, তাদের ব্যাটিং লাইনআপ অনেক বড়, এবং তারা আজকেও মানে বোলিং এও ডমিনেট করছে চট্টগ্রামের উপর। তো একটু প্রেশার আছে কিনা, কারণ প্রথম ম্যাচ জয়ের পর ঢাকার উপর আসলে দর্শকদের প্রত্যাশাটা অনেক বেশি। না T20 ক্রিকেটে ভাই আসলে ছোট দল বড় দল পার্টিকুলার ডেতে যারা বেশি ভালো ক্রিকেট খেলে ওরাই জিতে, তো লাইটলি নেওয়ার কিছু নাই। আর নো ডাউট ওরা তো ভালো টিম আগাগোড়াই করে, রংপুর সবসময় ওয়ান অফ দ্য বেস্ট টিম করে থাকে। তো আশা করি ভালো ফাইট হবে। তো কালকে রাতেও খেলা, দেখা যাক, ডিউ ফ্যাক্টর থাকতে পারে, তো এনিথিং ক্যান হ্যাপেন। তাসকিন ভাই, আপনি বলছিলেন যে সাকিব আল হাসানের সঙ্গে আপনার দেখা হয়েছে, দেশে ফেরার প্রসঙ্গে সাকিব কিছু বলবেন? না আসলে সাকিব ভাইয়ের সাথে এগুলা নিয়ে কোনো কথা হয়নি, জাস্ট খেলা নিয়েই কথা হয়েছিল একটু, জাস্ট এমনি হাই হ্যালো হয়েছে, খেলা নিয়ে কথা হয়েছে, ওই জিনিসগুলো নিয়ে কোনো কথা হয়নি আসলে। থ্যাংক ইউ। বিপিএল আপনার লক্ষ্য রেখে কিন্তু ভালো এক্সপেরিয়েন্স নিয়ে আসার পর দায়িত্ব নিয়ে থাকবেন দায়িত্ব নিয়ে এবং আপনার পার্সোনাল না সবসময় আমার ইচ্ছা থাকে যেখানেই খেলতে যাই যাতে ম্যাচ জিতানোর পিছনে আমার কিছুটা কন্ট্রিবিউশন থাকে, এটাই।